চোখ দুটো বন্ধ হয়ে আসছে, না খেয়ে না ঘুমিয়ে। প্রভাবতী বলে বললো, কে তুমি? আমি নারদ। কেন এসেছো? তোমাকে বাঁচাবো বলে এসেছি। বাঁচিয়ে লাভটা কি হবে? বাঁচিয়ে লাভটা কি হবে? আমার স্বামীটা তো মরে গেল, আমার সন্তানটা গর্ভে আছে, কিন্তু আমি জানি আমার ছেলেটা তো মরে গেছে। নারদ বলে বললো, তুমি আমার হাতটা ধরে আমার আশ্রমেতে চলো, তোমার ছেলেটা জন্ম দেবে। যদি তোমার ছেলেটা মরে যায়, আমি কথা দিচ্ছি মরা ছেলেকে তোমাকে ফিরিয়ে দেবো। যেই বলে যে মরা ছেলেকে ফিরিয়ে দেব, প্রভাবতী বলে কিনা মরা ছেলেকে ফিরিয়ে দেবে এত পাওয়ার? বলে এ পাওয়ার একমাত্র আমারই আছে, কারণ 33 কোটি দেবদেবী যদি 220 হয়, আমি 440 ডবল পাওয়ার। কারণ 33 কোটি দেবদেবী সবাই হলো দেবতা, কিন্তু আমি আগে দেবতা, তারপরে ঋষি, দেবর্ষি, নারদ। তাহলে বলো এবার আমার পাওয়ার কতটা? প্রভাবতী চিন্তা করছে, তাহলে এর হাতটা ধরলে মনে হয় সন্তানটাকে ফিরে পাবো, তাহলে এর হাতটা ধরেই আমি চলে যাব। যন্ত্রণার কথা ভুলে গেল, সন্তানকে ফিরে পাবে, তাই প্রভাবতী নারদের হাতটা ধরে তার আশ্রমেতে চলেছে। জয় রাধে। তাহলে প্রভাবতী যাচ্ছে রাধা নাম করতে করতে, মনে বড় আনন্দ। আপনারাও কিন্তু যাবেন, মানে একটু বদনে রাধা নাম করা যাবে? তার আগে একটু উলুধ্বনিটা করুন তো দেখি সবাই। জয় রাধে, শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে, শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে, শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। জয় রাধে, শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। मेरे तन में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे मन में श्री राधे, मेरे तन में श्री राधे, मेरे दिल में श्री राधे, मेरे मन में श्री राधे। जय राधे, राधे, श्री राधे, राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे, श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। বৃন্দাবনে राधे राधे, বৃন্দাবনে राधे राधे, বৃন্দাবনে কেউ বলে না বৃন্দাবনে ঘুম পেয়েছে বৃন্দাবনে বাড়ি যাবে। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম করে? রাধে রাধে। তাহলে একটু বদনে বলা যাবে? হ্যাঁ, বুঝতে পেরেছি রাত্রির অনেক হয়ে গেছে, অনেকে ঘুম পাচ্ছে। যদি আজকে ঘুমের ঘরে হাই উঠে যায়, ও হাই তুলে তুলে বললেও হবে, মানে যে কোনো প্রকারে বললেই হবে, বলা যাবে? বৃন্দাবনে বৃন্দাবনে तीरोधाम में राधे राधे, तीरवती में राधे राधे, शिशी घाट में राधे राधे, नंद कुंज राधे राधे, गोपीगा में राधे राधे, पूरी धाम में राधे राधे, जगन्नाथ धाम में राधे राधे, सामने बोलो राधे राधे, पेछने बोलो राधे राधे, दाएं बोलो राधे राधे, बाएं बोलो राधे राधे, हवाई बोलो राधे राधे, आवर बोलो राधे राधे, दिल से बोलो राधे राधे, ओ मेरे काका बोलो राधे राधे, काकी बोलो राधे राधे, भाई बोलो राधे राधे, बहना बोलो राधे राधे, मामा बोलो राधे राधे, मामी बोलो राधे राधे, दिल से बोलो राधे राधे, सबाई बोलो राधे राधे, आवर बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, हाथ तुले बोलो राधे राधे, राधे राधे। কি ব্যাপার হাতগুলো সব নেমে যাচ্ছে কেন? না না, আমি কি নামাতে বললাম? তুলে রাখলে খুব অসুবিধা হবে। আচ্ছা, নামিয়ে নিন নামিয়ে নিন, কারণ আর কিছুক্ষণ পরে চলে যাব, আপনারা বাড়ি গিয়ে বলবেন ছেলেটার জন্য হাত তুলে তুলে ব্যথা হয়ে গেল। এটা আমি শুনতে চাই না, তবে যারা যারা তুলতে পারবেন তারা তারা তুলুন দেখি। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। जय राधे, श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। জয় রাধে রাধে, শ্রী রাধে, রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। जय राधे, श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे, राधे राधे। ওই বৃন্দাবনে
বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে রাধে বিদায় রাধে গৌর হরি বল। বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলি একবার বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি জয় ওদিকে সেবা চলছে কি জয় না না মানে সেবা টেবা সবাই করেই বসেছেন তো নাকি ও সবার সেবা হয়ে গেছে মানে আমরাই শুধু বাকি। আচ্ছা ও হ্যাঁ যাক বলি একবার চৈতন্য মহাপ্রভুকে প্রভাবতী আজকে কোথায় এলো নারদের আশ্রমের মধ্যে এলো এখন এই নারদের আশ্রমেতে আসার পরে এদিকে নারায়ণের কৃপায় আরো 5টা মাস এগিয়ে গেল 5টা মাস এগিয়ে যাবার পরে এদিকে প্রভাবতী একটা সন্তানের জন্ম দিল কিন্তু সন্তানটার নাম কি রাখবে স্বামীটা আগে মারা গেছে মানে স্বামীটা আগে গত হয়েছে তারপরে সন্তানের জন্ম হয়েছে সেই জন্য তার নাম রাখা হয়েছে গয়া তাহলে এই সেই গয়ার জন্ম হলো এবার আমরা জানবো যে গয়া কি করে আজকে তীর্থস্থানেতে পরিণত হলো ঠিক আছে এবার অতটুকু আমরা জানবো দেখতে দেখতে গয়া আজকে যত বড় হয় যায় না সে খেলার মাঠে যায় না সে বন্ধুদের সাথে সকালবেলা ঘুম থেকে ওঠে তারপরে ছুটে যায় স্নানের ঘাটে তারপরে যায় ফুলের বাগানে চুবড়িতে ভর্তি করে ফুল তোলে সুন্দর করে মালা গাঁথে যে মালা নারায়ণের গলায় পরিয়ে দিয়ে গয়া আজকে মনে মনে চিন্তা করে যে পৃথিবীতে সবাই আপন কিন্তু পৃথিবীতে সবাই তো একদিন পর হয়ে যাবে আজকে আমার মা বেঁচে আছে আমার জন্মের আগে মায়ের মুখে শুনে যে আমার বাবাটা চলে গেল তাহলে বাবা আমার পর হয়ে গেল দুদিন পরে মা মরে যাবে কারণ মায়ের বয়সটা বাড়ছে কিন্তু আপন করে যদি ভালোবাসতে হয় একমাত্র তোমাকেই আমি ভালোবাসবো তাই প্রতিটা দিন গয়া যত বড় হয় নারায়ণের চরণ তলে বসে সুন্দর করে মালা পরিয়ে চন্দন ঘষতে থাকে রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন একটু হাতে তালি দিন তো দেখি সবাই মিলে তালে তালে উলুধ্বনি উলুধ্বনি বিদায় গৌর হরিব
বটে বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বহে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনায় দুজন বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বহে যায়, কেশি ঘাটার বংশী বটে বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানাই বাঁশরি বাজায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। বাঁশরে বাজায় রে কানাই বাঁশরি বাজায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। রাখাল রাজা বলে গে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলি একবার বৃন্দাবন ধাম কে, শ্রীমতী রাধা রানী কে, এবার বাড়ি যাব কে? যা জয় এটা দিয়ে হলো। ও শিকল বাদকের নামে, আচ্ছা শিকল বাদকের নামে কি হলো? জয়। তাহলে এদিকে গয়া কি করছে? আস্তে আস্তে বড় হচ্ছে। এবার যত বড় হচ্ছে প্রভাবতীর বয়সটা বাড়ছে, সে একদিন মারা গেল। কিন্তু প্রভাবতী এদিকে যখন মারা গেল, গয়া চিন্তা করছে মাও মরে গেল, তাহলে পৃথিবীতে আমার তো আপন বলতে আর কেউ রইল। নারদ এদিকে চিন্তা করছে গয়া অনেক বড় হয়েছে, তাহলে আমার আশ্রমের দায়িত্ব আমি আর নেব না। নারদ আজকে গয়ার আশ্রমের দায়িত্ব গয়াকে দিয়ে নারদ চলে গেল। কিন্তু গয়া কি করে? প্রতিটা দিন নারায়ণের চরণ তলেতে বসে, আর ওই চরণ তলেতে বসে প্রতিটা দিন তাকে সেবা দেয়। কিন্তু গয়ার মনের মধ্যে আজকে প্রশ্ন জাগলো যে প্রভু, তোমাকে আমি 3 বেলা সেবা দিই, কিন্তু কোনোদিন তো নিজে হাতে তুলে তুমি সেবা করো না। তোমার চোখ আছে, কিন্তু কোনোদিন তো তোমার চোখের পাতা পড়ে না। তোমার হাতে বাঁশি আছে, কোনোদিন তো তুমি বাঁশিটাকে বাজাও না। আমার তো মন বলে তুমি অচল ভগবান, আমার মন বলছে তুমি অচল ভগবান। কিন্তু আমি এই অচল ভগবানকে দেখতে চাই না, আমি সেই সচল ভগবানকে দেখতে চাই। যার হাত আছে হাত নড়ে, যাকে সেবা দিলে নিজে হাতে তুলে সেবা করে, যার হাতে বাঁশি আছে বাঁশিটা বাজায়, যার চোখ আছে চোখের পাতাটাও পড়ে। তাই গয়া সিদ্ধান্ত করলো যে সেই আজকে সচল ভগবানকে দেখবে বলে গয়া চলে এলো কোথায় জানো? সব কিছু ছেড়ে দিল, চলে এলো কোথায়? প্রথমেই যে জায়গাটার নাম বলে দিয়েছিলাম, বিহারের গৌড়া। যারা প্রথম থেকে শুনছেন, সেই গৌড়ার মাটিতে চলে এলো গয়া। গৌড়ার মাটিতে বসেছে, গয়া চোখ দুটো বন্ধ করে ভগবানকে জানাচ্ছে, প্রভু শুরু করবো হরিনাম। যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সামনে এসে দাঁড়াবে, আমার নাম ধরে ডাকবে, ততক্ষণ পর্যন্ত চোখ আমি খুলব না। যদি আমাকে সারা জীবন অন্ধ হয়ে থাকতে হয়, আমি তাই থাকবো। তাই গয়া কি করলো? ওই চোখ বন্ধ করে শুরু করেছে হরিনাম আর কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে
রাধে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ। গয়া আজকে এত হরি নামে মেতে উঠেছে। গয়ার হরি নামের ধ্বনি গেল ইন্দ্রলোকে। দেবরাজ ইন্দ্র মনে মনে চিন্তা করলো, কত বড় ভক্ত মর্তলোকে হরি নাম করছে। সেই নামে চলে এলো আমাদের ইন্দ্রলোকে। আমি সেই মর্তলোকে গিয়ে ভক্তটাকে দর্শন করিব। ইন্দ্রলোক থেকে আসছে কে? গয়াকে দর্শন করবে। হরি নাম শুনে সন্তুষ্ট হয়ে সচিনের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি। সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে সচিনের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে। সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে উপনীত গয়াসুরের কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে। কাছে উপনীত গয়াসুরের কাছে গয়ার হরি নামে গেল ব্রহ্মলোকে। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন গয়ার নামটা মর্তলোক থেকে ব্রহ্মলোকে গিয়ে ধাক্কা মেরেছে, ব্রহ্মা মনে মনে চিন্তা করলো যে মর্তলোকে কত বড় ভক্ত আছে হরিনাম করছে, সেই নাম আমাদের ব্রহ্মলোকে ধাক্কা মারলো। তাহলে মর্তলোকে গিয়ে আমাকে ওই ভক্তকে দর্শন করতে হবে, ওকে দর্শন করলে জীবন আমার ধন্য হবে। এবার ব্রহ্মলোক থেকে আসছে কে? সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি। সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে উপনীত গয়াসুরের কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে। কাছে উপনীত গয়াসুরের কাছে গয়ার হরি নামে গেল শিবলোকে। আচ্ছা শিবলোকে কে থাকে? বাবা আমার হো 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 করে। মানে কৈলাসে কে বসে থাকে? শিব আর পার্বতী। যখন এই পার্বতী মায়ের কানেতে হরি নামটা পৌঁছেছে, পার্বতী মা মনে মনে চিন্তা করছে কত বড় ভক্ত যে মর্তলোকে হরি নাম করছে, সেই নাম আমাদের কৈলাসেতে ধাক্কা মারলো। কত বড় ভক্ত তাকে আমি দর্শন করব। এবার পার্বতী মা কি করেছে? ছুটে গেছে ভোলানাথের কাছে। প্রভু! ভোলানাথ বলে কি হয়েছে, চিৎকার করছো কেন? বলে মর্তলোকে আমি যেতে চাই। কেন যাবে? বলে মর্তলোকে এক ভক্ত এমন হরিনাম করছে না, যার বদনের হরিনাম শুনে আজকে আমি বড় সন্তুষ্ট হয়ে উঠেছি। মর্তলোকে গিয়ে ওই ভক্তকে আমি দর্শন করতে চাই। ভোলানাথ বলে কিনা তোমার কি মাথা খারাপ? বলে কেন? বলে যে হরিনাম করছে ওকে আমি চিনি, ওকে আমি জানি। তার মানে? বলে ওর বাবাকে তো আমি মেরে দিয়েছি। ও যদি একবার চিনতে পেরে যায় ছেড়ে কথা বলবে? ভোলানাথ যেই বলেছে, পার্বতী বলে কিনা একবার মাঠটার দিকে তাকিয়ে দেখো কেউ আর আছে? সব ফাঁকা। এখন ভোলানাথ কি করেছে? স্বর্গটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে 33 কোটি দেবদেবী আর কেউ নেই। ভোলানাথ চিন্তা করছে আমি আর একা থেকে কি করব। চলো দেখি যাই সেই ভক্তের কাছে, গয়ার কাছে যাই। তুমি হরি নাম শুনবে, আমারও শোনা হবে। চলো দেখি একবার যাই। এবার কৈলাস থেকে আসছে কে? পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ে। পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ে পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ে। পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ে উপনীত গয়াসুরের কাছে কাছে উপনীত গয়াসুরের কাছে। কাছে উপনীত গয়াসুরের কাছে এতক্ষণ ধরে আপনারা কীর্তনটা শুনতেন, প্রায় 3.5 ঘন্টা হতে চলল। এবার একটা আমি প্রশ্ন করি, উত্তরটা দিন। ইন্দ্রলোক থেকে ইন্দ্র এলো গয়ার কাছে, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এলো গয়ার কাছে, শিবলোক থেকে শিব এলো গয়ার কাছে। আচ্ছা আর একটা লোক আছে, সেটা কোন লোক? আচ্ছা একটু ধরিয়ে দিই।
আচ্ছা, কারা কারা জমের দক্ষিণ দ্বারে যেতে চাও একবার হাত তোলো তো দেখি। এখানে কেউ হাত তুললো না। মানে এরা কি সারা জীবন বেঁচে থাকবে বলে লিখিত করেছে নাকি? যাক, এরা সারা জীবন বেঁচে থাকে, আমরা মরে যাই। তবে একটা কথা বলি, যতই মৃত্যুকে ভয় পাও না কেন, মরতে একদিন হবে। পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো একমাত্র মানুষের মৃত্যু। যদি বলেন কেন, 5 তলা বাড়ি যদি আপনি বানিয়ে থাকেন, তাহলে 5 তলা বাড়ি আপনার জীবনে রয়ে যাবে। আপনার হয়তো ব্যাংকে লাখ 5 টাকা আছে, টাকাগুলো রয়ে যাবে। 5টা গাড়ি আপনি করেছেন, গাড়িগুলো রয়ে যাবে। যদি বলে ভাই তোমার মৃত্যু, বলো কি বলবে? ওটা তোমার একদিন হবেই হবে। আজকে তুমি এখানে বসে আছো, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখতে পাবে কিনা তার কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি আছে? কোনো ওয়ারেন্টি নেই। তদ্রূপ আজকে একটা ভিখারিকে মরলে যেতে হবে যমলোকে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি তারাও একদিন মরবে, তাদেরকেও মরার পরে যেতে হবে যমলোকে। সেখানে গিয়ে বিচার হবে যে কে কতটা পাপ করেছে, কে কতটা পুণ্য করেছে। বিচার হবার পরে তুমি যদি পুণ্য করো তবে যাবে স্বর্গে, আর যদি আজকে সারা জীবন পাপ করো যাবে তুমি নরকে, একমাত্র নরক। তদ্রূপ আজকে গয়ার হরিনামটা গিয়ে পৌঁছে গেছে কোথায়? যমলোকে। যমরা চিন্তা করছে প্রতিদিন সকালবেলা চিত্রগুপ্ত বড় খাতা নিয়ে আসে, মানুষের আমি পাপ পুণ্যের হিসাব করি। কিন্তু আজকে এত বেলা, কটা বাজে গো? 12:43। তবে একটা কথা বলি, এত বেলা হয়ে গেল, চিত্রগুপ্ত কোথায় গেল? খাতাপত্র আনছে না কেন? যেই বলে যে খাতাপত্র বলে একবার দেখি যাই, চিত্রগুপ্ত বেটাকে ঘুমিয়ে পড়লো। যমরাজ কি করেছে, এখন যেই বেরিয়ে গেছে দেখতে পাচ্ছে। কি ব্যাপারে গালে হাত দিয়ে কি চিন্তা করছো? না না, এখানে মানে যমরাজ আজকে চিত্রগুপ্তর কাছে গিয়ে দেখতে পাচ্ছে যে চিত্রগুপ্ত গালে হাত দিয়ে চিন্তা করছে। যমরাজ বলে গালে হাত দিয়ে চিন্তা করছো কেন? চিত্রগুপ্ত বলে কিনা কেন করবো না, বলে তোমার খাতা কোথায়? চিত্রগুপ্ত বলে সব আলমারিতে তুলে দিয়েছে। বলে তুলে দিয়েছো কেন? লেখালেখি করবে পাপ কতটা কে করছে, কে কতটা পুণ্য করছে। বলে লেখালেখি করার আর কিছু নেই। নেই মানে? বলে মর্তলোকে এক ভক্ত এমন হরিনাম করছে না, যার বদনের হরিনাম এসে ধাক্কা মেরেছে যমলোকে। আর যমলোকে যত পাপী তাপী ছিল, সেই ভক্তের হরিনাম শুনে সবাই উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, হরি 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 বলে, উদ্ধার হলো গো, হরি 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 বলে, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো, উদ্ধার হলো গো। আচ্ছা, হরি নামটা কার নাম? আপনাদের নাম না আমাদের নাম? হরি নামটা কার নাম? যিনি হরি তারই নাম তো। কিন্তু ঘটনা হচ্ছে আর কতক্ষণ হবে? এবার কি হরি নাম বন্ধ করলে হয় না? এখনো হবে না? না, হরি নাম বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এখনো যদি না হয় আমার যদি অসুবিধা হয়ে যাবে। না না, আমাদের এখানের কথা বলছেন। মানে যমরা যখন গেছেন নারায়ণের কাছে, যিনি হরি তারই নাম, নারায়ণকে গিয়ে বলছে, বলে হরিনাম আর কতক্ষণ হবে? নারায়ণ বলে হরিনাম কতক্ষণ হবে মানে কি বলতে চাইছো? বলে মর্তলোকে এক ভক্ত এমন হরিনাম করছে না, যার নাম শুনে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী চলে গেছে মর্তলোকে। যার নাম শুনে যমলোকের পাপী তাপী সব উদ্ধার হয়ে গেছে। আপনি চলুন মর্তলোকে গিয়ে ওই ভক্তের হরি নামটা আপনাকে বন্ধ করাতে হবে। নারায়ণ মনে মনে চিন্তা করছে, কত বড় ভক্ত গো, যে আমার নাম করে আজকে সবাইকে তোলপাড় করে দিচ্ছে। এই লক্ষ্মী, মানে নারায়ণের পাশে কে থাকে? লক্ষ্মী। লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, ওই যে ওখানে লক্ষ্মী বসে আছে। লক্ষ্মী
এখন নারায়ণ কি করেছে? লক্ষ্মীকে লক্ষ্মীকে ডেকেছে। নারায়ণ এখন লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে চলেছে সেই আজকে মর্তলোকে গয়ার কাছে। আগে নারায়ণ লক্ষ্মী, পেছনে যমরাজ চিত্রগুপ্ত মনের আনন্দে চলেছে। ও শামে প্যারি দর্দ হে তোমারি, চলেছে মনের আনন্দে। কৃপা করো মুঝসে, ओ शाम प्यारे दर्द है हमारे, ओ शाम प्यारे दर्द है हमारे, कृपा करो मुझसे। ओ शाम प्यारी दर्द है तुम्हारे, ओ शाम प्यारी दर्द है तुम्हारी, कृपा करो मुझसे। ओ शाम प्यारे दर्द है हमारे, ओ शाम प्यारे दर्द है हमारे, कृपा करो मुझसे। এই যে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। মানে রাস্তার মধ্যেখানে যমরাজ নারায়ণকে দাঁড় করিয়েছে। নারায়ণকে দাঁড় করিয়ে দুজনে কথা বলছে। যমরাজ বলছে, প্রভু জানো, ভক্তরা জানে তুমি নাকি মন্দিরে থাকো, ভক্তরা জানে তুমি নাকি চার দেওয়ালের মধ্যে বন্দি থাকো, কিন্তু আমি তোমাকে কোথায় রেখেছি জানো? নারায়ণ বলে, বলো কোথায় রেখেছো? দিলে মে তু, सांसों में तू है मेरी दीवाना। दिल में है तो सांसों में तू है मेरी दीवाना। दिल में तू, सांसों में तू है मेरी दीवाना। दिल में है तो सांसों में तू है मेरी दीवाना। कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमग जागा रे अंगना। कृष्ण कृष्ण हरे कृष्ण, जगमग जगा रे अंगना। कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमग जागा रे अंगना। कृष्ण कृष्ण हरे कृष्ण, जगमग जगा रे अंगना। ओ जगमग जगा रे अंगना, जगमग जगा रे अंगना, जगमग जगा रे अंगना। बोलिए एक बार भगवान श्री विष्णु नारायण के। নারায়ণ লক্ষ্মী যমরাজ চিত্রগুপ্ত এলো কোথায়? গয়ার কাছে। যখন এই মর্তধামে এসে গয়ার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, নারায়ণ তখন দেখতে পাচ্ছে যে গয়াকে ঘিরে বসে ৩৩ কোটি দেবদেবী তার বদনের হরিনামকে শ্রবণ করছে। গয়া বড় আজকে হরিনাম করে যাচ্ছে, চোখ তো খুলছে না। শ্রী বিষ্ণু নারায়ণ আর থাকতে না পেরে আজকে ওই সম্মুখে দাঁড়িয়ে যখনই গয়ার শরীরে স্পর্শ করতে যাবে, সে শুনতে পেল যে গয়া তখনও বদনে হরিনাম করে যাচ্ছে। নামের গুণে চলে যাবে মনের ত্রিতাপ জ্বালা। 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 সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা।
সবার মনে শান্তি দেবে সেই তো চিরকাল। আমি বলবো হরিব, আমি গাইব হরিব, আমি বলবো হরিব, আমি গাইব হরিব। আমি বলবো হরিব, আমি গাইব হরিব, আমি বলবো হরিব, আমি গাইব হরিব। আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। আমি দুহাত তুলে বলবো শুধু হরি হরি বল। শ্রী বিষ্ণু নারায়ণ আর থাকতে পারলো না, গয়ার নাম শুনে বড় সন্তুষ্ট হয়ে উঠল। নারায়ণ আজকে থাকতে না পেরে যখনই গয়ার শরীরে স্পর্শ করে ডেকে উঠেছে গয়া, ভক্ত গয়া তখন চোখ দুটো খুলেই দেখতে পাচ্ছে সম্মুখে দাঁড়িয়ে আছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছো প্রভু, ধন্য গয়া ধন্য, তোমার বদনের হরিনাম শুনে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী চলে এলো মর্তলোকে। তোমার বদনের হরিনাম শুনে যমলোকের পাপী তাপী হয়ে গেল উদ্ধার। আমি ধন্য, বলো তুমি আমার কাছ থেকে কি চাও? যা কিছু দিয়েছিলে সবই তুমি নিলে, আনন্দ হাসি গান সবে তুমি নিলে। দিতে যদি চাও তুমি এই বরদান, তোমার ওই চরণে ঠাঁই যেন পাই। আমার চাওয়া কিছু ছিল না, না গো, আমার চাওয়া কিছু ছিল না। গয়া, ধন্য গয়া ধন্য, তোমার জীবনের এত কষ্ট একমাত্র আমিই তোমাকে দিয়েছি, তোমার জীবনের এত দুঃখ একমাত্র আমিই তোমাকে দিয়েছি। তবে একটা কথা বলি, মৃত্যু তোমার আমি দেব না। তুমি চাইছো তোমার মৃত্যু দাও, আমি জানি তোমার বাবা নেই, তোমার মা নেই, তোমার আশপাশে আপন বলতে কেউ নেই, কিন্তু আমি জানি তুমি আমাকে কতটা ভালোবেসে ফেলেছো। তুমি যখনই বিপদে পড়েছো তখনই আমাকে নয় 24টা ঘন্টা তুমি আমাকে ডেকে গেছো। তাই আমি আজকে তোমাকে মৃত্যু দিতে পারি না, তোমাকে দিয়েই আমি জগৎ মাঝে একটা লীলা প্রকাশ করে দিয়ে দেব। জগতের মানুষ সবাই জানবে যে হরি নামের দ্বারাই আজকে কি হতে পারে, যে ভক্তি বিশ্বাস নয়নের জলে যে হরি নাম করা যায়, যে ভগবানও মর্তধামে এসে সেই ভক্তের সঙ্গে একই থালায় ভাত খেয়ে যেতে পারে, ভক্তকে বক্ষ মাঝে জড়িয়ে ধরতে পারে, হরি নামের কারণে গোলক থেকে ভগবানকে নামিয়ে আনতে পারে, সেটাই তুমি জগৎ মাঝে প্রমাণ করিয়ে দেখিয়ে দিবে। তাই মৃত্যু তো আমি তোমার দেব। তবে একটা কথা বলি, আজকে এই পবিত্র মাটি হলো কেন জানো? তোমার হরি নামের কারণে স্বর্গ থেকে 33 কোটি দেবদেবী চলে এলো মর্তের মাটিতে। তাহলে 33 কোটি দেবদেবী এলো, তাই তীর্থস্থানেতে পরিণত হলো।